দুই হাত দিয়ে থাপড়িয়ে বানানো হচ্ছে রুটি। এটা ঐতিহ্যবাহী কালামপুর হাটের এই রুটি জিলাপি। এই রুটি হাত দিয়ে ছিঁড়ে ডাল ভাজি, দই, মিষ্টি অথবা জিলাপি দিয়ে মুখে পুরে নিলেই পাওয়া যায় অমৃতের স্বাদ। আমি এখানে আইছি ধান কাটা কাজে। এখন এই হাটে আসলে আমরা এই যে হোটেলের এই যে আমরা থাপড়ানো হলো রুটি সুস্বাদু আমরা খাই। বেশ তোড়জোড় করেই বানানো হয় মোটা আকারের এই রুটি। এরপর তা গরম তাওয়ায় ভেজে তুলে নেওয়া হয়। সব শেষে রুটি থাপড়িয়ে প্রস্তুত করা হয় থাপড়ানো রুটি। আমি এখানে জিলাপি তৈরি করি এবং রুটি, থাপড়ানো রুটি এগুলো সবই ময়দা দিয়ে তৈরি করা হয়। ঢাকার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী কালামপুর হাট। প্রতি বৃহস্পতিবার জমে ওঠে এই সাপ্তাহিক হাট। আর এই হাটের প্রধান আকর্ষণ ময়দা দিয়ে তৈরি শতবর্ষী থাপড়ানো রুটি। এটা হলো রুটি, হলো ময়দা রুটি, থাপড়ানো রুটি। এখানে রুটির দোকানগুলোতে চলে ব্যস্ততা। কেউ দোকানে বসে খাচ্ছেন, কেউ পরিবারে নিয়ে যাওয়ার জন্য কিনছেন কেজি দরে। এখানে মাঝে মাঝে আসি, থাপড়ানো রুটি খাই এবং সুস্বাদু খাবার এখানে পাওয়া যায়। এই জন্য খাইয়ে খুব টেস্ট পাই, তাই খাই। কালামপুর হাটে প্রায় আসলে পরে এই রুটিটা, থাপড়ানো রুটিটা নিয়ে যাই। খেতে খুব সুস্বাদু এবং আমার পরিবারের জন্য নিয়ে যাই। আকার ভেদে প্রতি কেজি রুটি বিক্রি হয় ৮০ থেকে ১২০ টাকায়। হাটের দিনে কেউ বিক্রি করেন ২০০ থেকে ২৫০ কেজি পর্যন্ত রুটি। একসময় ২৫টি দোকানে তৈরি হতো এই রুটি। এখন মাত্র ১০ থেকে ১২টি দোকানেই টিকে আছে এই ঐতিহ্য। আমি বানাই মনে করে ৩০ বছর হয়, আমাদের মুরব্বিরা বানাইতো। সময়ের সাথে সাথে দোকান কমলেও রুটির প্রতি ভালোবাসা কমেনি।